ওয়েলকাম স্টুডেন্টস। আগের ভিডিওতে আমরা বাইসেকশন মেথড দিয়ে একটা ইকুয়েশনের রুট বের করতে শিখেছিলাম। আজকে আমরা নিউটন রাসেল মেথড দিয়ে একটা ইকুয়েশনের রুট কিভাবে বের করতে সেটা দেখব। তো মেথডে যাওয়ার আগে প্রথমে আমরা গ্রাফিক্যালি নিউটন রাসেল মেথডটাকে একটু বোঝার চেষ্টা করি। এফ অফ এক্স ইকুয়াল টু জিরো একটা ইকুয়েশন যেটা গ্রাফিক্যালি পুট করা হয়েছে। আচ্ছা, এবার এই যে এফ অফ এক্স যে কার্ভটা আছে সেই কার্ভটা এক্স অ্যাক্সিসকে যেখানে কাট করবে সেটাই হচ্ছে এক্সাক্ট রুট হয়, সেটা আমরা জানি। তো এখন তোমার ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে এই যে রুটটা কোন ইন্টারভ্যালের মধ্যে লাই করছে সেটা বের করা। একটা ইন্টারভ্যাল বের করতে হবে তোমাকে, যে ইন্টারভ্যালের মধ্যে রুটটা লাই করছে। তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য এক্স অ্যাক্সিসের উপরে দুটো পয়েন্ট বের করতে হবে, এমন দুটো পয়েন্ট বের করতে হবে যে দুটো পয়েন্টের মধ্যে ফাংশনের ভ্যালু এফ অফ এক্স এর যে ভ্যালুটা সেটা এক সাইডে নেগেটিভ, একটার জন্য নেগেটিভ দেবে, একটার জন্য পজিটিভ দেবে। ঠিক আছে, এটা ফার্স্ট কাজ। আর এটা তো ট্যাবুলেশন মেথড দিয়ে বের করবো, সেটা আগের দিন বাইসেকশন মেথডের যেদিন হয়েছিল সেদিনই বলেছিলাম ব্যাপারটা। তো সেটা ট্যাবুলেশন মেথড দিয়ে বের করবো। তো ট্যাবুলেশন মেথড দিয়ে আমার দুটো পয়েন্ট বেরিয়ে গেল এক্স এক্স এর উপরে, যেখানে ফাংশনের ভ্যালু এক জায়গায় মানে একটার জন্য নেগেটিভ, একটার জন্য পজিটিভ দেবে। ঠিক আছে, তা এবার এখানে ওই দুটো ভ্যালুর মধ্যে ওই যে ইন্টারভ্যালের যে কোনো দুটো বাউন্ডারি হচ্ছে, ওই দুটো বাউন্ডারির মধ্যে যে কোনো একটা বাউন্ডারি নিয়ে কাজ করবো এখানে। ঠিক আছে, আমি ধরলাম এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা নিয়ে কাজ করছি আমি, এই পয়েন্টটা এক্স জিরো নাম দিলাম আমি। তাহলে দেখো এক্স জিরোর জন্য যে পয়েন্টটা পাচ্ছি আমি, কার্ভে যে পয়েন্টটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, এক্স জিরো এফ অফ এক্স জিরো। ঠিক আছে, এবং যেখানে এফ অফ এক্স জিরো ভ্যালুটা পজিটিভ। আচ্ছা, এবার কি হবে, এবার যেটা করা হবে সেটা হচ্ছে তোমার এখান থেকে এই যে এক্স জিরো এফ অফ এক্স জিরো, এখান থেকে একটা ট্যানজেন্ট আঁকবো, কার্ভের একটা ট্যানজেন্ট আঁকবো। ঠিক আছে, একটা ট্যানজেন্ট আঁকলাম। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা করছে সেই অ্যাঙ্গেলটা কি হবে, ট্যান থিটা থিটা। তাহলে আমি এখানে ট্যান থিটা ইকুয়াস টু কি বলতে পারি, ট্যান থিটা ইকুয়াস টু এফ ড্যাশ অফ এক্স জিরো, এটা বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে লেন্থটা এক্স জিরো, এই এক্স জিরো মাইনাস এক্স ওয়ান, এই যে লেন্থটা, এই লেন্থটা তাহলে কত হচ্ছে দেখো, এক্স জিরো মাইনাস এক্স ওয়ান, এই যে লেন্থটা, এই লেন্থটা তাহলে আমার কত বেরোচ্ছে, এফ ড্যাশ অফ এক্স জিরো বাই, আচ্ছা সরি, এফ অফ এক্স জিরো বাই এফ ড্যাশ অফ এক্স জিরো। ঠিক আছে, এটা বেরোচ্ছে। তাহলে এই যে এক্স ওয়ান এর ভ্যালুটা তাহলে আমি কি লিখতে পারি, এক্স ওয়ান ইকুয়াস টু লিখতে পারি এক্স জিরো মাইনাস এফ অফ এক্স জিরো বাই এফ ড্যাশ অফ এক্স জিরো। ঠিক আছে, তাহলে আমি দেখো এই যে এক্স ওয়ান একটা পয়েন্ট বেরিয়ে গেল আমার কাছে, যার জন্য আবার একটা ফাংশন ভ্যালু পাবো এফ অফ এক্স ওয়ান। দেখো সেটা আবার এখানে পজিটিভ হচ্ছে। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা যদি আবার করতে থাকি তাহলে আবার একটা এক্স টু পয়েন্ট পাবো, সেম ভাবে এক্স টু একটা পয়েন্ট পাবো যার জন্য এফ অফ এক্স টু। তাহলে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে কি, এক্স জিরো তার থেকে এক্স ওয়ান বেরোলো, এক্স ওয়ান থেকে আবার এক্স টু বের করছি। তাহলে এইভাবে এই প্রসেসটা যদি আমি কন্টিনিউ করতে থাকি, এই যে সিকোয়েন্সটা আমি পাচ্ছি এক্স জিরো এক্স ওয়ান এক্স টু, এটা তাহলে কোন দিকে যাচ্ছে, টেন্স টু আলফার দিকে, আলফার দিকে টেন্স করছে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা যদি আমি মানে রিপিট করতে থাকি তাহলে একটা সার্টেন টাইম পর আমি রুটটা বের করতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানে আমার ওয়ার্কিং ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, ওয়ার্কিং ফর্মুলা xn plus 1 equals to xn minus f of xn by f dash of xn। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা তো আমি পেয়ে যাব এখানে এই প্রবলেমের ক্ষেত্রে। হিয়ার f of x সমান কত, 3x minus cos x minus 1, f dash x কত হচ্ছে 3 প্লাস সাইন এক্স। ঠিক আছে, প্লাস সাইন এক্স। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে ওই ইন্টারভ্যালটা আমাকে বের করতে হবে। তাহলে ট্যাবুলেশন মেথড,
ট্যাবুলেশন মেথড করো, এক্স এফ অফ এক্স। দেখো ইনিশিয়ালি আমরা 0 থেকে শুরু করছি, তাহলে কি করব, ফার্স্ট তাহলে ক্যালকুলেটর আমি 0টাকে সেভ করব, 0 শিফট স্টোর এ, সেভ করা হলো 0টাকে। এবার ফাংশনটা তুলো, এফ অফ এক্স যে ফাংশনটা আছে ফাংশনটা তুলো, 3a মাইনাস কস এ মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা আমার ক্যালকুলেটরটা দেখো অলরেডি আর রেডিয়ানে আছে, যদি তোমার ডিগ্রিতে থাকে তাহলে মোডে গিয়ে তোমাকে প্রথমে মোডটা চেঞ্জ করে নিতে হবে, ডিগ্রি থেকে রেডিয়ানে ট্রান্সফার করে নিতে হবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমি বাইসেকশন মেথডে তোমাদের বলে দিয়েছিলাম আগের দিনই, তো যারা জানো না তারা একটু দেখে নেবে, বাইসেকশন মেথডটা দেখে নেবে, তাহলে এখানে বুঝতে পারবে আর কি মোডটা কিভাবে চেঞ্জ করতে হয়। তাহলে আমার রেডিয়ানে আছে, কস যেহেতু মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে আমাকে রেডিয়ানে ট্রান্সফার করে নিতে হবে। তাহলে এবার ইকুয়াল টু দাও, দেখো ফাংশনের ভ্যালু বেরিয়ে গেছে, কত বেরোলো, -2 -2.0, ঠিক আছে। এবার আমি স্টেপ লেন্থটা ধরলাম এখানে 0.5 করে নিচ্ছি, তাহলে 0.5 যদি আমি এরপরে সেভ করি, 0.5 শিফট স্টোর এ, তাহলে ফাংশনটাতে চলো এবার ইকুয়াল টু দাও, দেখো তোমার কি বেরোলো, 0.5 এর জন্য বেরোলো হচ্ছে -0.378, এই বেরিয়েছে, যেখানে দুটো তিনটে যা ইচ্ছে নাও, অসুবিধা নেই। আচ্ছা তাহলে এটা বেরোলো, এবার 1-এ গিয়ে দেখবো, তাহলে 1টা সেভ করা যাক, শিফট স্টোর এ সেভ করলাম, উপরে চলো 1-এ দেখো ভ্যালু পজিটিভ চলে এসছে, দেখো তাহলে 1.0 জন্য তাহলে ভ্যালুটা কত হচ্ছে 1.459, আচ্ছা 459 1.46 লিখতে হবে, আপ টু যেহেতু 3 ডেসিমাল প্লেস পর্যন্ত নিচ্ছি আমি, ঠিক আছে। তো এই হলো ট্যাবুলেশন মেথড। তাহলে এখানে আমি বুঝে গেলাম যে তোমার 0.5 এবং 1-এর মধ্যে রুটটা আমার থাকছে, তো তাহলে এটাকে সামথিং আমি x0 ধরে ক্যালকুলেশন করব, ঠিক আছে। এবার তাহলে কম্পিউটেশন টেবিল করব আমরা, কম্পিউটেশন টেবিল, ঠিক আছে। তো কম্পিউটেশন টেবিলের জন্য আমরা কি কি করব, দেখো এখানে আমরা যেটা করেছি, এই মাইনাস এফ অফ এক্সএন বাই এফ ড্যাশ এক্সএন, এই ভ্যালুটাকে আমরা এইচ ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কম্পিউটেশন টেবিলের জন্য এন এফ অফ এক্সএন, সরি এন এক্সএন এফ অফ এক্সএন এফ ড্যাশ এক্সএন, তারপরে এইচ এন, আর তারপরে xn প্লাস 1 ইকুয়ালস টু xn প্লাস hn, ঠিক আছে, এই করা হবে। তাই এবার দেখো তোমার ইনিশিয়ালি 0-র জন্য আচ্ছা 0-র জন্য ইনিশিয়ালি আমরা কি পেয়েছিলাম, দেখো x0-র ভ্যালুটা কি পেয়েছিলাম, 1 পেয়েছিলাম, এবং তার জন্য পজিটিভ ভ্যালু পেয়েছিলাম, তাহলে x0টা ধরে করব আমরা এবার। তাহলে x0-র ভ্যালুটা কত হচ্ছে, তাহলে 1.0, ঠিক আছে। এবার যেটা করবে তোমরা 1টাকে প্রথমে সেভ করে নাও, 1 শিফট স্টোর এ, ঠিক আছে, 1টাকে সেভ করলাম। এবার ইকুয়েশনটা লিখো, ইকুয়েশনটা কত আছে, 3x মাইনাস cos a মাইনাস 1 ইকুয়াল টু দাও, দেখো ভ্যালু বেরিয়ে গেছে। তোমাকে আপ টু 4 ডেসিমাল প্লেস পর্যন্ত সলভ করতে বলেছে, তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে মিনিমাম 6টা ডেসিমাল পর্যন্ত তুমি পয়েন্ট লিখবে, তাহলে 1 পয়েন্ট কত হচ্ছে 4596
976 ছিল, তাহলে 98 হয়ে গেল। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তারপরে এফ ড্যাশ এক্সএন এর ভ্যালু তাহলে কত বেরোচ্ছে সেটা বের করা যাক। তাহলে এফ ড্যাশ এক্সএন কত বেরোবে, দেখো এফ ড্যাশ এক্সএন ফাংশন কত ছিল, 3 প্লাস সাইন এক্স, 3 প্লাস এই সাইন এ। ঠিক আছে, তারপরে ইকুয়াল টু টিপে দাও। আচ্ছা, ভ্যালুটা বেরিয়ে গেছে দেখো, তাহলে কত হচ্ছে 3.8414709 আছে, তাহলে 71 লিখবো। ঠিক আছে, আচ্ছা এই ভ্যালুটা ক্যালকুলেশন করার সময় আমরা সিতে এবং ডিতে সেভ করে নিতে পারি। আমি এর আগের ভ্যালুটা সিতে সেভ করে নিতে হতো ডাইরেক্ট, এটা ডিতে সেভ করব। এইচটা কি হবে, সি বাই ডি হবে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা সেভ করে নি, এটা এই ভ্যালুটাকে প্রথমে ডিতে সেভ করে নিই আমি, শিফট স্টোর এই ডি। ঠিক আছে, শিফট স্টোর ডিতে সেভ করে নিলাম। আর আগের যে ভ্যালুটা ছিল সেটাকেও সিতে সেভ করে নেবো ডাইরেক্ট। তো ওটা একবার ইকুয়াল দিয়ে দাও, যেহেতু আগে সেভ করা হয়নি আমার, এই ইকুয়াল দিয়ে দিলাম। তাহলে শিফট স্টোর সি, এটা সিতে সেভ করে নিলাম। ঠিক আছে, এবার তারপরে সিম্পলি কি করবো, এইচ এন ইকুয়ালস টু মাইনাস সি বাই ডি, তাহলে মাইনাস সি বাই ডি করো ইকুয়াল টু দাও। দেখো ভ্যালুটা চলে আসছে আমার, তাহলে ভ্যালুটা লিখে নেবো, মাইনাস 0.379984। ঠিক আছে, এবার এইটা যেটা আছে এটা তাহলে কোথা থেকে, x1 থেকে বাদ যাবে, তাহলে x1 এর ভ্যালু 1, তাহলে x1 এর ভ্যালুটা এতে সেভ করাই ছিল প্রথমে আমার, তাহলে এ মাইনাস প্লাস অ্যান্সার, এ প্লাস অ্যান্সার ইকুয়াল টু, দেখো চলে এসছে 0.62001516। ঠিক আছে, এই হয়ে গেছে, এটা হচ্ছে তোমার এ প্লাস অ্যান্সার। ঠিক আছে, এই হলো। তাহলে এবার এই ভ্যালুটা আমার কোথায় চলে আসবে, এক্সএন এর চলে আসবে 1 এর জন্য। তাহলে এক্সএন এর ভ্যালুটা লিখে নাও 0.620016। তাহলে এই ভ্যালুটা আবার সেভ করে নাও এতে, 0.620016 শিফট স্টোর এতে। ঠিক আছে, এতে সেভ হয়ে গেল। এবার ওপরে ইকুয়েশনে চলো, এই ইকুয়েশনে চলো, ইকুয়েশনে ইকুয়াল টু দাও, ইকুয়াল টু দিলে দেখো ভ্যালু চলে এসছে, সেই ভ্যালুটা এখানে লিখে নেবে আবার। তাহলে কত এসছে তোমার 0.04617, পাঁচটা হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলো, 88 আছে, তাহলে 9 বসাবে একটা। ঠিক আছে, এটা তাহলে কোথায় সেভ করবো, এটা সিতে সেভ করে নেবো, তাহলে শিফট স্টোর এই সিতে সেভ করে নেবো ব্যাপারটাকে এখনই। ঠিক আছে, এবার ওই ডেরিভেটিভের যেটা করা ছিল এফ ড্যাশের, আচ্ছা ওটা মুছে গেছে, তাহলে ওটা আবার লিখতে হবে 3 প্লাস সাইন এক্স, তাহলে সাইন এ। ঠিক আছে, এখানে আবার ইকুয়াল টু দাও, ইকুয়াল টু দিলে ভ্যালু চলে এসছে দেখো 3.581048। ঠিক আছে, এটাকে কোথায় সেভ করবে, শিফট স্টোর ডিতে সেভ করে নেবে ডাইরেক্ট। তাহলে উপরে চলো, আচ্ছা যদিও বা এটা ডাইরেক্ট মাইনাস সি ডিভাইড ডি, এটা ডাইরেক্ট করা যেত, উপরে করা ছিল ওই জন্য আবার আমি গিয়ে করছি এখান থেকেই। তাহলে কত বেরোচ্ছে, মাইনাস 0.01282895। ঠিক আছে, এবার তাহলে এবার কি করবে, দেখো অ্যান্সার প্লাস এ প্লাস অ্যান্সার, তাহলে এ প্লাস অ্যান্সার ডাইরেক্ট এখানে যেটা আছে সেটা থাকাকালীনই করতে পারো, অসুবিধা নেই কিছুই। তাহলে দেখো ভ্যালু চলে এসছে আমার, কত এসছে 0.607121 হবে, পাশে একটা 6 আছে ওই জন্য।
তাহলে এই ভ্যালুটা আবার এখানে চলে আসছে তো 0.607121। ঠিক আছে, এই ভ্যালুটা আবার সেভ করে নেবো 0.607121 শিফট স্টোর এতে সেভ করে নিলাম। আবার চলো উপরে ইকুয়েশনটা দেখো, এই দেখো ইকুয়েশনটা আছে, তা ইকুয়েশনটাতে গিয়ে আবার ইকুয়াল টু দাও, কত বেরিয়েছে তোমার 10⁻⁻5 বেরিয়েছে। দেখো তাহলে 10⁻⁻5 মানে 0.4টে জিরো আসবে, 1 2 3 4 4টে জিরো, তারপরে 69। ঠিক আছে, এটা তাহলে কোথায় সেভ করবে? এটা সেভ করবে শিফট স্টোর সিতে। শিফট স্টোর সিতে সেভ করে নিলাম, সিতে সেভ করলাম। আচ্ছা আবার উপরে চলো, এই আছে তোমার ডেরিভেটিভ দিয়ে যেটা ছিল, এখানে ইকুয়াল টু যদি দিই তাহলে ইকুয়াল টু দিলে ভ্যালুটা দেখো চলে এসছে 3.570505। এটাকে তাহলে কোথায় সেভ করবো? শিফট স্টোর ডিতে সেভ করে নেব। ঠিক আছে, এবার তারপরে আবার মাইনাস সি বাই টি করতে হবে, তাহলে মাইনাস সি বাই ডি করলাম। এটা ভ্যালু কত বেরোচ্ছে দেখো 10⁻⁻5 এসছে, তাহলে মাইনাস 0.12341 ঠিক আছে, এবার তারপরে কি করব? অ্যান্সার প্লাস এ প্লাস অ্যান্সার, এ প্লাস অ্যান্সার ইকুয়ালস টু, তাহলে কত বেরোচ্ছে 0.607102 এটা বেরোলো। সেই ভ্যালুটা আবার লিখে নাও, 3তে গিয়ে 0.607102। আচ্ছা দেখো তোমার এই যে এক্সএন এর যে ভ্যালুটা এসছে সেই ভ্যালুটা দেখো মোটামুটি একই রকম চলে এসছে, এখানে 4টে ডিজিট এখানে 4টে ডিজিট সেম হয়ে গেছে। ঠিক আছে, তো দুটো স্টেপ করলে হয়, আর একটা 3 নম্বর স্টেপ যেটা চেক বলা হয়। ঠিক আছে, চেক করার জন্য 3 নম্বর স্টেপ আর একটা করে নেওয়া ভালো। তো এরপরে আর একটা স্টেপ করলে আমার প্র্যাকটিক্যালটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু 4টে ডিজিট পর্যন্ত ভ্যালু আমার সেম চলে এসছে। তাহলে দেখা যাক, এটা করা যাক। তারপরেরটা তাহলে আবার পয়েন্টটা সেভ করে নাও, 0.607102 এটা সেভ করবে শিফট স্টোর এতে, সেভ করলাম। ওপরে চলো, এই ওপরে গিয়ে ইকুয়াল টু দাও, তাহলে দেখো ভ্যালু চলে এসছে আমার, কত এসছে 10⁻⁻6 এসে দেখো, তাহলে 10⁻⁻6 মানে 0.12345, 5টা জিরো তারপরে 1। ঠিক আছে, শিফট স্টোর, এটাকে শিফট স্টোর কোথায় সেভ করব? সিতে সেভ করব। ঠিক আছে, এবার আবার চলো উপরে, দেখো এইখানে করবে না কিন্তু, তোমার টেন্স দিয়ে ডি লেখা আছে, এটাতে করবে না, এর ওপরেরটাতে যাবে, যেখানে ডিতে সেভ করা নেই সেই অবস্থা, মানে সেখানে গিয়ে তুমি ইকুয়াল টুটা দেবে। ঠিক আছে, তাহলে এখানে গিয়ে ইকুয়াল টু দাও, তাহলে ইকুয়াল টু দিলে ভ্যালু বেরিয়ে গেছে আমার 3.57040489 আছে, 89 তারপর 7 আছে, তাহলে 90 লিখবো। ঠিক আছে, তাহলে এটা কোথায় সেভ করবো? শিফট স্টোর ডিতে গিয়ে সেভ করব। তাহলে আবার করো মাইনাস সি ডিভাইড বাই ডি ইকুয়াল টু, দেখো ভ্যালু চলে আসছে 10⁻⁻7 বেরিয়েছে, তাহলে মাইনাস 0.123456, দেখো সবই জিরো, লেখার কিছু নেই এখানে। ঠিক আছে, দ্যাট মিনস তোমার এটা অ্যাড করার পরও সেমই দাঁড়াবে 0.6070102। ঠিক আছে, তাহলে এরপরে এইটা এখানে চলে আসবে 4 নম্বর 0.6070102। তাহলে দেখো তোমার 3বার পরপর 3বার, এখানে দেখো পরপর 3বার তোমার আপ টু 4 ডেসিমাল প্লেস পর্যন্ত সেম সেম চলে আসছে। ঠিক আছে, তাহলে আপ টু 4 ডেসিমাল প্লেস পর্যন্ত আমার রুটটা বেরিয়ে গেছে এখান থেকেই। তাহলে অতএব
the smallest positive root of the given equation is কত হবে x equals to 0.6071 correct up to 40 ঠিক আছে তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে আর যদি কিছু অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে যতটা পারবো আমি হেল্প করব তোমাদের এরপরে আবার একটা ভিডিও আসবে ঠিক আছে পরে প্র্যাকটিক্যাল নিয়ে আবার ভিডিও একটা বানানো হবে থ্যাংক ইউ